সঠিক ভূমিকা নেন নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চায় তাদের বিরুদ্ধে তদন্ত করুন। কারা ফ্যাসিবাদের সাথে সুই মিলনে গতকাল রক্তাক্ত বিপ্লবের উপর আঘাত করেছিল, আর যারা আঘাত করেছে, সন্ত্রাস করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কথা না বলে বলতে চাই, আজকে বাংলাদেশ যে পথে এগিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে দেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে, গোপালগঞ্জের সন্ত্রাসীরা একত্রিত হয়ে প্রশাসনে কাস্তিনে বসবাস ওই দূষণদের আদাদের মাধ্যমে বাংলাদেশকে তারা পিছনের দিকে ফেলে দিতে পারবে না। জনতার বিজয় অবশ্যম্ভাবে অবশ্যই আমরা এগিয়ে যাব। শেষ কথা বলতে চাই, সংগ্রামী বন্ধুগণ, আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? এই পরিস্থিতি যেমন সরকারের দুর্বলতা আছে, তার পাশাপাশি সরকারের প্রশাসনের নীরব মদত আছে কিনা মাঠ পর্যায়ে, এটাও আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। 10 দিন আগে গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এসেছে, সেই সমাবেশে হামলা হতে পারে সে হুমকির কথা বলা হয়েছে। তাহলে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে সুসংগঠিত হয়ে দিবালোকে কিভাবে হামলা হয়েছে? এই জন্য অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, না হয় বাংলার জনগণ গোপালগঞ্জে প্রশাসনে কে আছে দেখবে না, জনগণ প্রয়োজনে কেরাম করে সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দিয়ে ফাঁসিবাদ মুক্ত করবে গোপালগঞ্জকে। আসুন সবাইকে সে আহ্বান জানিয়ে আগামী আরো প্রতিরোধ করার শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।